গুড মর্নিং বন্ধুরা, আমি আবারও ফিরে আসলাম ডেইলি শিলচরে। ডেইলি শিলচর পক্ষ থেকে আপনাদের সবাইকে নমস্কার বন্ধুরা। বন্ধুরা এবং আপনাদের সবাইকে স্বাগতম ডেইলি শিলচরে। বন্ধুরা, আজকে আবার আপনাদের জন্য সকালের বিশেষ বিশেষ খবরগুলো নিয়ে আসলাম, সকালের গুরুত্বপূর্ণ সংবাদগুলো। বন্ধুরা, আপনারা যারা চ্যানেলে নতুন রয়েছেন আপনারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমি যখনই পরবর্তী ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে আপডেটটা পেয়ে যাবেন বন্ধুরা, এবং ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে লাইক এবং শেয়ার করে রাখবেন। বন্ধুরা, আমি প্রত্যেক দিনই আপনাদের জন্য সকালের গুরুত্বপূর্ণ সংবাদগুলো নিয়ে আসি। বন্ধুরা, আজকের সকালের গুরুত্বপূর্ণ সংবাদগুলো হলো: শিক্ষা সেতুর ত্রুটি দেখতে কমিটি অভিযোগ জানাতে হবে শিক্ষকদের। পরিবহন ফাইন জিএসটি নোটিশের পর এবার শিক্ষকদের ক্ষোভ নিরসনের প্রয়াস। জাটিঙ্গা হারাঙ্গা যাও সড়কে দোষ। রাজ্য বন্যার অবনতি, মন্ত্রী বিধায়কদের দুর্গতদের পাশে থাকার নির্দেশ মুখ্যমন্ত্রীর। ব্রহ্মপুত্র সহ রাজ্যের প্রায় প্রতিটি নদীর বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, ফলে রবিবার রাত থেকেই বন্যা পরিস্থিতির অবনতি। 19 জেলার 64টি রাজস্ব সার্কেল ক্ষতিগ্রস্ত। বরাক ব্রহ্মপুত্র উপত্যকার 1275টি গ্রাম প্লাবিত। ক্ষতিগ্রস্ত 6,44,128 লোক। হয়েছে রাজ্য, উজান ও নিম্ন অসমের বিভিন্ন জেলা প্লাবিত হয়েছে। পাহাড়ে ট্রাকের উপর দিয়ে বইছে জল, ব্যাহত ট্রেন পরিষেবা। 18 অনুর্ধর্ব মেয়ের সঙ্গে যৌন সঙ্গম অপরাধ, অসমেও চালু ন্যায় সংহিতা। বাল্যবিবাহ রোধে নতুন ফৌজদারি আইন সহায়ক হবে মুখ্যমন্ত্রী। 18 অনুবর্ধ মেয়ের সঙ্গে যৌন সঙ্গমকে শাস্তিযোগ্য অপরাধ হিসাবে গণ্য করা হয়েছে ভারতীয় ন্যায় সংহিতায়। অনুমতি সাপেক্ষে যৌন মিলনও হবে শাস্তিযোগ্য অপরাধ। তাই মুখ্যমন্ত্রীর দাবি, রাজ্য বাল্যবিবাহের বিরুদ্ধে সরকারের লড়াইয়ে সহায়ক হবে ভারতীয় ন্যায় সংহিতার এই নতুন বিধি। কারণ কম বয়স্ক মেয়েকে বিয়ের পর সন্তানের জন্ম হলে সেটাই যৌন মিলনের সাক্ষ্য দেবে। ভারতীয় আইন চালুর ফলে বাল্যবিবাহের বিরুদ্ধে এখন আরও ভালোভাবে লড়া যাবে। ব্রিটিশ জমানোর অপরাধী বিচারের ব্যবস্থার অবসান ঘটিয়ে সোমবার চালু হয়েছে ভারতীয় অপরাধী বিচার ব্যবস্থা, ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম নামে 3টি নতুন ফৌজদারি আইন কার্যকর হয়েছে সোমবার থেকে। হিন্দুদের অপমান রাহুলের, কংগ্রেসকে ক্ষমা চাইতে হবে শাহ। সোনিয়া পুত্রকে শিক্ষা স্পিকারের। আপনি যদি মোদির সঙ্গে হাত মেলালেন আর আমার সঙ্গে হাত মেলালেন, দুই ক্ষেত্রে আমি কণিকটা পার্থক্য লক্ষ্য করলাম। আমার সঙ্গে হাত মেলানোর সময় আপনি সোজা হয়ে দাঁড়িয়েছিলেন, কিন্তু মোদির সঙ্গে হাত মেলাতে গিয়ে ঝুঁকে পড়েন। আপনি কেন প্রধানমন্ত্রীর সামনে মাথা নেয়ান? লোকসভায় আপনি শেষ কথা। রাহুল গান্ধী, বিরোধী দলনেতা, লোকসভা। প্রধানমন্ত্রী এই সদনের নেতা, আর আমরা শিক্ষা বলে মাথা ঝুঁকিয়ে বয়োজ্যেষ্ঠদের সম্মান জানাতে হয়। আমার ব্যক্তিগত জীবন হোক বা কর্মক্ষেত্র, সব জায়গাতেই এই নীতি মেনে চলি। সমবয়সীদের সঙ্গে আলাদা রকমের ব্যবহার করি, এটাই আমার জীবনের নীতি। প্রয়োজনে বড়দের পা ছুঁয়ে প্রণাম করি। ওম বিড়লা, লোকসভা স্পিকার। হিন্দুদের অপমান রাহুলের, কংগ্রেসকে ক্ষমা চাইতে হবে শাহ। হিন্দুত্ব ইস্যুতে বিরোধী দলনেতা রাহুল গান্ধীর মন্তব্য তুমুল হট্টগোল হল সংসদে। শাসক বিরোধী তরজায় উত্তপ্ত হয়ে উঠল অধিবেশন কক্ষ। সোমবার সংসদে বক্তব্য রাখতে গিয়ে রাহুল বলেন, হিন্দুরা হিংসা চড়ায় না, কিন্তু বিজেপি হিংসা এবং ঘৃণা চড়ায়। মনে রাখতে হবে, বিজেপি RSS সম্পূর্ণ হিন্দু সম্প্রদায় নয়। পাল্টা মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি রাহুলের উদ্দেশ্যে বলেন, গোটা হিন্দু সম্প্রদায়কে আপনি এভাবে অপমান করতে পারেন না। আর এই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই মন্তব্যের বিরোধিতা করে বলেন, এর জন্য রাহুল গান্ধীকে সংসদে ক্ষমা চাইতে হবে। পাশাপাশি অন্য একটি ইস্যুতে রাহুলের প্রশ্নের জবাবে স্পিকার ওম বিড়লা জানিয়েছেন, প্রধানমন্ত্রীর মতো বয়োজ্যেষ্ঠ ও শ্রদ্ধেয় ব্যক্তির সামনে মাথা নেওয়াতে তিনি দ্বিধা করবেন না। বন্ধুরা, আফরঙ্গের যে জাটিঙ্গা হারাঙ্গা যাওয়ে রাস্তাটা একাধিক ধস পড়ল, ফের যোগাযোগ বিচ্ছিন্ন পাহাড় বরাক। রাজ্যের বিভিন্ন কলেজে 1,20,00,000 ছাত্রছাত্রীকে বিনামূল্য ভর্তি পেগু। খিলঞ্জিয়াদের ওপর মুসলিমদের অপরাধ বাড়ছে, তথ্য তুলে দেখালেন মুখ্যমন্ত্রী। বুটে সামান্যই বদলে এত সাহস, বিশাল পরিবর্তনে মানুষ থাকতেই পারবে না। অপরাধীদের কোনো ধর্ম জাত থাকে না, একদিকে বলেছেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে বুটের পর কীভাবে অপরাধে সক্রিয় হয়ে উঠেছে এই বিশেষ সম্প্রদায়ের ব্যক্তিরা, সেই কাহিনী তুলে সংখ্যাও বৃদ্ধি করেছেন। মুখ্যমন্ত্রী বলেছেন, বুটে সামান্য পরিবর্তনে যদি এই সাহস দেখা যায়, তাহলে রাজ্যে বিশাল পরিবর্তন এলে সাধারণ মানুষ তো থাকতেই পারবে না। ফলে সামাজিকভাবে সেটা নিয়ে চিন্তা করার প্রয়োজন রয়েছে। লোকসভা ভোটের পর থেকে রাজ্যের বিভিন্ন স্থানে অপরাধের ঘটনা বেড়েছে হঠাৎ করে। মোবাইল রিচার্জের মূল্য বৃদ্ধি, সিদ্ধান্ত প্রত্যাহার করার দাবি AIDIR।
আজ দেশ জুড়ে প্রতিবাদ, কাল ট্রাইকে গণ ইমেল। কাছাড় জেলার বড়খলার বিভিন্ন গ্রাম তৃতীয়বার বন্যার কবলে, রাস্তার উপর দিয়ে বইছে জল। রাজা জিসিএইচএসে আশ্রয় নিল ২৭ পরিবার। ৫৫ গ্রাম প্লাবিত, আক্রান্ত ৬,৭৯৫। প্রবল বৃষ্টিপাতের জেরে ফের কাছাড়, হাইলাকান্দি এবং করিমগঞ্জ জেলার বিভিন্ন স্থানে জলস্ফীতি দেখা দিয়েছে। জিরিবামে ফের জ্বলল বাড়ি, শান্তির দাবিতে এবার মাঠে বাঙালিরাও, আজ ধর্না। শান্তি দূরস্ত, ফের জিরিবামে অগ্নিসংযোগের ঘটনা ঘটল। ৬ জুন থেকে জিরিবামে হিংসাত্মক কার্যকলাপ চলছে। প্রাণ বাঁচাতে বহু মানুষ নিজেদের বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। ধন্যবাদ বন্ধুরা।